আসসালামু আলাইকুম। আমি মুরগি কেনার পরে মুরগিগুলোকে যেভাবে পরিষ্কার করে নিই সেটাই আজকে ভিডিও বানালাম। যেহেতু সব কিছুই আমি শেয়ার করি, এটা কেন বাদ দিব, তাই হচ্ছে মুরগিগুলোকে একদম সুন্দর করে পরিষ্কার করতেছি আর ভিডিও করছি। আর আপনারা কে কে এভাবে করে মুরগি পরিষ্কার করে নেন একবারে। এরপরে মুরগিগুলোকে ভালোভাবে আরও দুই একবার ধুয়ে নিব। ধুয়ে নেওয়ার পরে একটা ঝাঁপিতে রেখে দেব যাতে করে পানিটা ঝরে যায় আধা ঘন্টার মতো। তারপরে হচ্ছে চুলায় মুরগিগুলোকে একটু পুড়িয়ে নেব, তাতে করে কি হবে, পশমগুলো একটু হার্ড হবে এবং যদি ছোট ছোট পশম থাকে সেগুলোও পুড়ে যাবে। তখন কিন্তু এই মুরগিটা খেতে খুবই ভালো লাগে। আর আমি সবসময় এই সাইজ মুরগি কিনি, কারণ হচ্ছে এই সাইজ মুরগি আমার আরিফিন খেতে পছন্দ করে, আর এর থেকে বড় হলে ও খেতে চায় না। সোনালি মুরগি তো একদমই কক মুরগি তো একদমই খাবে না, কারণ কক মুরগি অনেক হার্ড থাকে এই জন্য। আর যেহেতু এখন আরহামও বড় হচ্ছে, আরহামও মুরগি খায়, সেহেতু কী করার, এখন তো এই সাইজই কেনা লাগে দুই ভাইয়ের জন্য। যাই হোক, আমার ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পাশে থাকলে পাশে পাবেন ইনশাআল্লাহ। সবাই সবার সাথে থাকলে আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো, এটাই আর কি। এখানে হিংসার কিছু নাই, প্রতিযোগিতার কিছু নাই, যার যারটা তার তার। আর এখানে যারা হিংসা করে আর প্রতিযোগিতা করতে আসে, আসলে তারা বোকামি করে। এখানে হিংসা প্রতিযোগিতার কিছুই নেই। এই বিষয়টা এমন না যে আপনার সাথে আমার প্রতিযোগিতা হলে আপনি একটা প্রাইজ পাবেন বা একটা গিফট পাবেন আর আমি পাবো না, বিষয়টা কিন্তু এরকম না। যার ইনকাম, যার ফলোয়ার্স তারই থাকবে। তো মানুষ কেন এগুলো বোঝে না আমি জানি না, মূর্খের মতো কাজকর্ম করে। হিংসার কিছু নেই। আপনি আমার পাশে আছেন, আমিও আপনার পাশে আছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, রূপাঞ্জলের সাথেই থাকবেন। বাই বাই।